প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ক্রিস্টিন লাগার্ডের কাছে দেশ থেকে শেখ হাসিনার স্বৈরশাসনের সময় চুরি হওয়া বিলিয়ন ডলার উদ্ধার করতে সহায়তা চেয়েছেন। বুধবার ২২ জানুয়ারি সুইজারল্যান্ডের দাভোস শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক বৈঠকের সাইডলাইনে তারা সাক্ষাৎ করেন। অধ্যাপক ইউনূস, যিনি ক্রিস্টিন লাগার্ডকে, যিনি IMF এর সাবেক প্রধানও, বলেন যে স্বৈরশাসনের ঘনিষ্ঠ গোষ্ঠীর মাধ্যমে দেশটির ব্যাংকিং ব্যবস্থার ১৭ বিলিয়ন ডলার লুটপাট করা হয়েছে এবং হাসিনার ১৫ বছরের শাসনকালে প্রতি বছর গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার করা হয়েছে। এটি ছিল একটি বিশাল মহাসড়ক ডাকাতি, অধ্যাপক ইউনূস বলেন। তিনি আরও যোগ করেন, অলিগার্করা প্রথমে ব্যাংকগুলোর নিয়ন্ত্রণ নেয় এবং তারপরে ঋণ নেয়, যা তারা আর কখনো শোধ করেননি। লাগার্ড বলেন, তিনি চুরি হওয়া অর্থ উদ্ধারে অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে সমর্থন করবেন এবং তিনি সুপারিশ করেন যে বাংলাদেশে এই অর্থ উদ্ধারে এবং দেশে ফিরিয়ে আনতে IMF এর সহায়তাও নিতে পারে। আলোচনার সময় তারা জুলাই মাসের বিদ্রোহ এবং বাংলাদেশের সংস্কার উদ্যোগ নিয়েও আলোচনা করেন। লাগার্ড বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য তার সমর্থন প্রকাশ করেন। এই বৈঠকে বাংলাদেশের SDG সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং জেনেভায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক আরিফুল ইসলামও উপস্থিত ছিলেন। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।